এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে অর্থ বিতরণে, তো এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি? ভিডিওটা আছে সেটা আমি জানতাম না কে ভিডিও করছে। আমাকে না জানায় তারা ভিডিওটা পোস্ট করে দিছে। আপনি দেখে থাকবেন বিগত ১০ বছর ধরেই আমি আমার সহযোদ্ধা, আমাদের সাথে নির্যাতিত, নিপীড়িত মানুষদের প্রতি বছরই পাঞ্জাবি গিফট করে আসি। এই বছরের ন্যায় তারেক রহমান সাহেবের ঈদ সামগ্রী জনসাধারণের মাঝে পৌঁছাইতে একটু সময় বিলম্ব হওয়ার কারণে পাঞ্জাবি কিনতে পারি না, যার পাঞ্জাবির অ্যামাউন্টটা আমার সহযোদ্ধাদের, সহকর্মীদের দেই। এবং আপনি জেনে থাকবেন বিগত দিনে আমার সাথে কারাবরণকারী প্রতিটা ছাত্রনেতার সর্বোচ্চ সহযোগিতা এবং জেল থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত আমি সহযোগিতা করেছি। এবং তার জেলখানার ভিতর থেকে শুরু করে আইন প্রশাসনের যত আহ, ঝামেলা, ওই সমস্যাও সমাধান করেছি। সবসময় নির্যাতিত ছাত্রনেতাদের পাশে থাকার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতাই এখন ৫ই আগস্টের পরে মুক্ত আকাশের নিচে আমরা একসাথে সবাই ঈদ উদযাপন করতে পারবো। বিগত দিনে আমরা দেখে থাকবেন বিগত দিনে আমরা কিন্তু বাসায় থাকতে পারিনি। বাসায় আমার বাসার মধ্যে হামলা করেছে, আমাদের সহযোদ্ধাদের নামে মামলা করেছে। আমাদের দেখা গেছে যে আমাদের ২-৪ জন সবসময় জেলের মধ্যে থাকতোই, সহযোদ্ধা ২-৪ জন জেলের মধ্যে ঈদ করতো। তো জেলের মধ্যে আমরা পাঞ্জাবি নিয়ে যাইতাম। প্রতি বছরই দেখবেন যে আমাদের জেলের মধ্যে, জেলখানার গেটের মধ্যে আমাদের ছবি আছে, আমরা সহযোদ্ধাদের পাঞ্জাবি গিফট করে আসি, তারপর বাসা থেকে খাবার নিয়ে দিয়ে আসি। তো সেই আহ, আনন্দটা এতদিন আমরা উদযাপিত করতে পারিনি। সেই কারণেই এবার সময় স্বল্পতার কারণে সবাইকে পাঞ্জাবি টাকাটা গিফট করে দিছি। ইনকামের যে রাস্তাটা আমার বৈধ পন্থায় বিগত ১২ বছর ধরে আমি ব্যবসার সাথে অ্যাড আছি। আমার কর দেওয়া আছে, সরকারের ভ্যাট ট্যাক্স সবকিছুই আমি দিই। তো কে বা কারা আমার এই পজিটিভ যে বিষয়গুলা, যে ভিডিওটা আছে সেটা আমি জানতাম না কে ভিডিও করছে। আমাকে না জানায় তারা ভিডিওটা পোস্ট করে দিছে। জি, আমার দলীয় আহ, আমাদের ছাত্র দলের অভিভাবকবৃন্দ, আমাদের ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে জবাবদিহিতার জায়গায় দাঁড় করিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে এরকম কাজ কেন আমি করলাম। আমি আসলে জেনে বুঝে এরকম কোনো কাজ করিনি। আমার এটা আমি করিনি, আমার এই মানে আমার আশেপাশের কেউ করে এটা মানে আমার উপরে চাপায় দেওয়ার চেষ্টা করেছে। যেই টাকাটা দেওয়া হয়েছে আহ, আহামরি অত বেশি টাকা না। এখানে দেখবেন ১০০ টাকার বান্ডিল ছিল, ২০০ টাকার বান্ডিল ছিল। তো ২ লক্ষ টাকা ছিল, মোট কম বেশি হতে পারে। তো আমি আমার সহযোদ্ধাবৃন্দর আহ, নিজের এবং পরিবারের একটা ঈদ উদযাপন করবে, সে কারণে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি।